হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে বিকেলে নাস্তার একটা ছোট্ট আইটেম তৈরি করে দেখাবো। এটার নাম হলো আলুর ঝুরি ভাজা। আর অনেকেই খেয়ে থাকবেন, আবার অনেকে জানেন না, তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করেছি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দেব। আলু নিয়ে নিয়েছি 3টি। এটা প্রথমে আমি ছিলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর বিট লবণ লাগছে সামান্য, আর সাথে লাগছে 1 চিমটি লবণ। এর সাথে লাগছে টমেটো কেচাপ, এটা আমি পরিবেশনের সময়ে সামান্য দিয়ে দেব। আর এখন আমি আলুগুলোকে স্লাইস করে নেওয়ার জন্য স্লাইজারের উপরে লম্বালম্বি করে ধরে স্লাইস করি, কারণ লম্বা করে এই স্লাইসটা করলে আলুর ঝুরি ভাজাটা দেখতে অনেক আকর্ষণীয় হয়, সেজন্য আপনারা এভাবে করে নেবেন। সবগুলো আলু আমি এভাবে করে লম্বালম্বি স্লাইস করে নিয়েছি। আমি এগুলোকে একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নেব, আর এর মধ্যে পানি ঢেলে দিব, জানি আলুগুলো ভিতরে ডুবে থাকে। আর এর মধ্যে আমি দিয়ে দেব এরপরে 1 চিমটি লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এটাকে রেখে দিতে হবে এই অবস্থায় 5 মিনিট। এখন আমি একটা ঝুড়ির মধ্যে এটা ঢেলে নিয়েছি, ঝাঁঝরিযুক্ত ঝুড়ি এর মধ্যে ঢেলে নিয়েছি, কারণ এক্সট্রা পানিগুলো যেন নিচে ঝরে চলে যায় আর শুকনো শুকনো অবস্থায় চলে আসে। এরপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি অন্য একটা পরিষ্কার বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে চুলায় চলে এসেছে এটা ভেজে নেওয়ার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর চুলাটি মিডিয়াম আঁচে দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে স্লাইস করা আলুগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে হাতল দিয়ে নাড়াচাড়া করতে হবে, যেন একটার সাথে আর একটা লেগে না যায়, তাহলে কিন্তু এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, দলা পেকে যাবে। এখন আমি এটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। আর ঝাঁঝনিযুক্ত একটি চামচ দিয়ে এটাকে তুলে নেব, যেন তেলগুলো নিচে পড়ে যায়। তুলে নেওয়ার পরে আমি একটু এটাকে ঝাঁকিয়ে নিয়ে টিস্যুযুক্ত একটা প্লেটের উপরে উঠিয়ে নিচ্ছি, যেন শেষে যে তেলটুকু থাকে সেটুকু শুষে নেয়। তৈরি হয়ে গেল আলুর ঝুরি ভাজা মচমচে কুড়মুড়ে। আপনারা অবশ্যই বন্ধুদের আড্ডায় বাসায় বিকেলে এটা তৈরি করে খেতে পারবেন। অতিথি আপ্যায়নও ইনস্ট্যান্ট তৈরি করে দিতে পারবেন, আশা করি ভালো লাগবে। এর উপরে আমি একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি, আর তার উপরে দেব একটু টমেটো কেচাপ। এটা ছাড়াও আপনারা খেতে পারেন, কারণ এই ঝুরি ভাজাটা খেতে এমনিতেই অনেক সুস্বাদু। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় বন্ধুরা, বাই বাই।